আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে একটি কুচিদার পায়জামা কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র A to Z ধাপ বাই ধাপ সহজ করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন আমরা প্রথমে আমাদের পায়জামার মাপটি জেনে নেই। পায়জামার লেন্থ হচ্ছে 38 হাফ, পায়ের মুখ হচ্ছে 17, কোমরের পট্টি বা ইউক সেটা হচ্ছে 52, বর্ডার হচ্ছে 2 ইঞ্চি। সর্বপ্রথম আমরা কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি 1 2 3 4। এখানে কাপড়টি আপনারা কিভাবে ভাঁজ দিয়ে নেবেন, এই খোলা সাইডটি রাখবেন আপনার বিপরীত দিকে এবং এখানে উপরের দিকে আপনার হাতের ডান পাশ, এটা হচ্ছে আমাদের ডান হাত, এই পাশে আপনি খোলা সাইডটি রাখবেন আর এই পাশে হচ্ছে আমাদের বন্ধ সাইডটি, এটি রাখবেন আপনার হাতের বাম দিকে। পায়জামাটি সেলাই করার জন্য 2 হাত বহরের আড়াই গজ কাপড় নেবেন। আমরা এখানে 2 হাত বহরের আড়াই গজ কাপড় নিয়েছি। সর্বপ্রথম আমরা আমাদের এখানে একটি সোজা করে দাগ দিয়ে দিব। কোমরের যে পট্টিটি আছে যেটাকে আমরা ইউক বলি, আলাদা করে জয়েন্ট করার জন্য আমরা এখান থেকে ইউকটি 7 ইঞ্চি, আমাদের ইউকটি আমরা 7 ইঞ্চি নেব। ওই জন্য আমরা এই দাগ থেকে 7 ইঞ্চি বাদ দিয়ে আমাদের পায়জামার লেন্থ আমরা নিয়ে নেব। আমাদের পায়জামার লেন্থ হচ্ছে 38 হাফ। আমরা এখানে যেহেতু আমাদের কোমরে এখানে ইউকের সাথে জয়েন্ট হবে, হাফ ইঞ্চি কাপড় আমরা বাড়তি নিব, আমরা নিব 39। আমাদের পায়ের মুখ হচ্ছে 17। একটি নর্মাল পায়জামার পায়ের মুখ সর্বনিম্ন 11, 12, 13, 14, 15, 16, 17 যে যে পরিমাণ পড়তে চায় আপনি ওই পরিমাণই পায়ের মুখ দিয়ে নেবেন। আমাদের এটা হচ্ছে 17 পায়ের মুখ। 17কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 8.5। সেলাইয়ের কাপড় আমরা আলাদা আলাদা বাড়তি নিয়ে নেব 1 ইঞ্চি। এখানে হচ্ছে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় বাড়তি। এরপর আমরা ইউকের 7 ইঞ্চি বাদ রেখে আমরা আমাদের হাইয়ের মাপটি নিয়ে নেব। যেহেতু আমাদের একটি 47 ইঞ্চি বডির লুজের পায়জামা কাটিং করছি আমরা, ওই ক্ষেত্রে আমরা এখানে রাখবো হাই নিব আমরা 33। 33কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 16.5। যেহেতু আমাদের এখানে কোমরের জোড়া হবে ইউক, ওই জন্য আমরা নিব এখানে 17 ইঞ্চি। সেলাই যাওয়ার পর আমাদের এখানে থাকবে 16.5। আর যারা মিডিয়াম পরে, যেমন আরো কম বডির, ওই মাপের যদি পায়জামা কাটিং করি আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সেটিও আমরা দেখিয়ে দেব। পায়জামার লুজটি আপনারা কিভাবে নেবেন, যেমন আমরা যে পায়জামাটি কাটিং করছি এটা কামিজের হিপ হচ্ছে 49। 49কে যদি আমরা 4 ভাগ করি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 12 থেকে 2 পয়েন্ট কম, 12.5 থেকে 2 পয়েন্ট কম। আমরা এখানে 12.5 থেকে 2 পয়েন্ট কম দিলাম। এরপর আমরা এখানে যেহেতু আমাদের এটা 47 ইঞ্চি বডি, আমরা মিডিয়াম লুজ আপনি 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত আপনি লুজ অ্যাড করে নিতে পারবেন। এখানে আমরা 7.5 ইঞ্চি লুজ অ্যাড করছি। আমাদের এখানে জোড়া হবে, জোড়াটি আমরা কিভাবে দিব সেটি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। সেলাইয়ের কাপড়ের জন্য আমরা 1.5 ইঞ্চি বাড়তি নিয়ে নিচ্ছি। এরপর আমরা স্কেল দিয়ে সোজা করে একটি দাগ দিয়ে দিব। শেপ কাটটিকে আমরা এইভাবে বসিয়ে আমাদের এখান থেকে আমরা শেপটি দিয়ে দিব।
এখানে আমরা যেহেতু পায়ের মুখে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় বাড়তি রেখেছি এবং আমাদের রানের লুজের এখানেও আমরা 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় বাড়তি নিয়ে নিয়েছি। ওই ক্ষেত্রে আমরা এখানে দাগটি ডাবল দিলাম না, আমরা এই দাগ থেকে ওই দাগ পর্যন্ত একটি দাগে আমরা আমাদের হাইয়ের শেপ রানের শেপটুকু আমরা টেনে নিয়েছি। এখন আমরা কাটিংটি করার পর এই সাইডের যে কাপড়টি অবশিষ্ট আছে এটি দিয়ে আমরা আমাদের এখানের যে জোড়াটি হবে এটা আমরা দিয়ে দেব। কিভাবে দিচ্ছি সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। পায়ের মুখের এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দেব। এখানে বাড়তি যে কাপড়টুকু আছে এটা আমরা কেটে ফেলে দিচ্ছি। এখানে আমরা একটির উপর একটি উঠিয়ে দিব, যে পরিমাণ আমরা সেলাইটি ধরবো ওই পরিমাণে আমরা একটির উপর একটি উঠিয়ে দিব। আমরা এখানে 1/2 ইঞ্চি পরিমাণে একটার উপর একটা উঠিয়ে দিচ্ছি। আমরা হাইয়ের শেপটি দিচ্ছি 1 ইঞ্চি। যেহেতু আমাদের এটা জোড়া অনেক বড় লাগছে ওই জন্য আমরা কলি দিই নাই। আমরা এখানে আমাদের যেহেতু জোড়াটি অনেক বড় ওই জন্য আমরা এখানে জোড়াটি কিভাবে দিবেন সেই নিয়ম সিস্টেমটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে সাইডের কাপড় থেকে আপনাদের এখানে জোড়াটি আগে কেটে নেবেন। আমাদের হাইয়ের জোড়াটি কাটিং করা শেষ। এখন আমরা আমাদের কোমরের পট্টিটি কাটিং করে নেব। আমাদের কোমরের পট্টি হচ্ছে 52, 52কে যদি আমরা 4 ভাগ করি তাহলে হচ্ছে 13। আমাদের কোমরের পট্টিটি তৈরি থাকবে 7 ইঞ্চি। আমরা এখানে সেলাই কাপড় সহ নিচ্ছি 9 ইঞ্চি চওড়া। এখানে আমরা 9 ইঞ্চি চওড়া নিয়েছি সেলাইয়ের কাপড় সহ। আমাদের বর্ডার যাবে 1 ইঞ্চি 2 পয়েন্ট সেলাইয়ের কাপড়, আর কোমরের জোড়ার সাথে যাবে আমাদের 1/2 ইঞ্চি। টোটাল 9 ইঞ্চি নিয়ে নেবেন, তাহলে আপনি সেলাই করার পর এটা থাকবে হচ্ছে 7 ইঞ্চি। এই ছিল আমাদের কুচিদার পায়জামা কাটিং করার সম্পূর্ণ সূত্র। আপনাদেরকে আমরা সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো বিষয় আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।